বন্ধুরা, তুমি কতবার কাউকে বিশ্বাস করেছ, ভেবেছ এই ব্যক্তি আমার পাশে আছে, তারা আমাকে সমর্থন করবে, কিন্তু জীবন যখন তোমাকে সত্যিকার অর্থে পরীক্ষা করে তখনই সেই ব্যক্তিই প্রথম পিছু হাঁটে। যদি তুমি এখনও বিশ্বাস করো যে কেউ আসবে, তোমাকে সমর্থন করবে, তোমার সংগ্রাম বুঝতে পারবে এবং তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, তাহলে চাণক্য বলে এটা তোমার সবচেয়ে বড় ভুল। কারণ এই পৃথিবী তাদের জন্য তৈরি হয়নি যারা সমর্থনের ওপর নির্ভর করে। যারা নিজের পায়ে দাঁড়ায় তারাই এখানে টিকে থাকতে পারে। দুর্বলদের এই পৃথিবীতে কোনো সম্মান বা স্থায়ী সাফল্য নেই। মানুষ দুর্বলতার জন্য করুণা করতে পারে, কিন্তু কেবল শক্তিশালীরাই বিশ্বাস এবং মূল্য পায়। এটি চাণক্যনীতির প্রথম এবং কঠোরতম সত্য। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যতক্ষণ না একজন ব্যক্তি নিজের পক্ষে দাঁড়ায় ততক্ষণ অন্য কেউ তা করবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সমাজ সকলেই সংকটের সময় সঙ্গী, সংগ্রামে নয়। যেদিন তোমার চাহিদা বাড়বে পৃথিবী তোমাকে বোঝা ভাবতে শুরু করবে, কিন্তু যেদিন তুমি নিজেকে ক্ষমতায়িত করবে সেদিনই সেই মানুষগুলো তোমার কথা শুনতে শুরু করবে এবং তোমার উপস্থিতিকে মূল্য দিতে শুরু করবে। তাই ধরে নিও না যে কেউ তোমার স্বপ্ন পূরণ করতে আসবে। চাণক্যনীতি শিক্ষা দেয় যে জীবনে সমর্থন চাওয়ার আগে নিজেকে এত শক্তিশালী করো যে তোমার প্রয়োজন হবে না। আজকের ভিডিওটি এমন কঠোর সত্য প্রকাশ করবে যা শুনতে তুমি দ্বিধা করতে পারো, কিন্তু তোমার জীবনকে বদলে দেবে। যদি তুমি সেগুলো বুঝতে পারো তাহলে পৃথিবী তোমাকে ত্যাগ করতে সাহস করবে না, কারণ তুমি নিজের মতো করে বাঁচতে শিখেছ। প্রথম নিয়ম হল অন্যদের কাছ থেকে আশা করা বন্ধ করো। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি অন্যের উপর নির্ভর করে সে জীবিত অবস্থায়ও পরাজিত হয়। যদি তুমি মনে করো যে একজন বন্ধু, আত্মীয় বা গুরু এসে তোমার জীবনের যত্ন নেবে, তাহলে এই চিন্তাই তোমাকে দুর্বল করে দিচ্ছে। চাণক্যের মতে এমন ব্যক্তি একটি শুকনো গাছের মতো উঁচুতে দাঁড়িয়ে আছে কিন্তু পতনের জন্য নির্ধারিত। যেদিন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্য কাউকে দিও সেদিনই তোমার পতন শুরু হয়। একবার ভাবুন, যদি একজন দরিদ্র ছেলে আশা করে যে কেউ এসে তাকে কোটিপতি করে তুলবে, তাহলে কি সে কখনো ধনী হবে? না, তাকে নিজেকেই কঠোর পরিশ্রম করতে হবে, তাকে নিজের পথ নিজেই তৈরি করতে হবে, তাকে নিজেই পড়ে উঠতে হবে এবং উঠতে হবে। এটি চাণক্যনীতির সবচেয়ে কঠোর সত্য। জীবন সমর্থন চেয়ে নয়, বরং শক্তি তৈরি করে বদলে যায়। এই পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ আছে, যারা নিজের ভাগ্য নিজেই লেখে এবং যারা অন্যের করুণায় বাস করে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে দাঁড়াবেন। ভয় হলো সবচেয়ে বিপজ্জনক অস্ত্র, যা দিয়ে পৃথিবী আপনাকে প্রতিদিন পরাজিত করে। আপনি যত বেশি ভয় পোষণ করবেন তত বেশি নির্মমভাবে মানুষ আপনাকে নিপীড়ন করবে। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে একজন কাপুরুষকে এই পৃথিবীতে বা পরকালে সম্মান করা হয় না। ব্যর্থতার ভয়, জনসাধারণের সমালোচনার ভয়, একা দাঁড়ানোর ভয়, এই ভয়গুলি আপনাকে সারা জীবন দুর্বল রাখে। এবং মনে রাখবেন, ভয় কাটিয়ে ওঠার একমাত্র উপায় আছে কর্ম। আপনি যে জিনিসটিকে ভয় করেন তার উপর কাজ শুরু করুন, অন্যথায় একদিন সেই ভয় আপনাকে গ্রাস করবে। যদি মানুষ তোমাকে সম্মান না করে, তোমার কথাকে গুরুত্বের সাথে নিও না, কারণ পৃথিবী নয়, কারণ তোমার মূল্য। চাণক্যের অমর উক্তি হল, যার যোগ্যতার অভাব আছে তার কথা কেউ শোনে না। পৃথিবী ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষকে ভুলে যায়। মানুষ কেবল তাদেরই মনে রাখে যারা নিজেদের উন্নতি করে, যারা তাদের যোগ্যতা দিয়ে বিশ্বকে তাদের কথা শুনতে বাধ্য করে। একজন ভিক্ষুক কেন কখনো ধনী হতে পারে না? কারণ সে সর্বদা অন্যের ওপর নির্ভরশীল। যদি তুমি করুণা আশা করো তাহলে পৃথিবী তোমাকে ভুলে যাবে, তুমি উপেক্ষা করতে শিখবে। চাণক্য নীতিতে বলা হয়েছে যে পৃথিবী তোমাকে কিছুই দেবে না যতক্ষণ না তুমি উঠে দাঁড়ানোর এবং তা গ্রহণ করার শক্তি দেখাও। যখন খারাপ সময় আসে তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সমাজ সবাই পিছিয়ে পড়ে। সেই সময় যারা ইতিমধ্যেই শক্তিশালী তারাই বেঁচে থাকে। এই পৃথিবীতে কেবল একটি জিনিসই তোমার মূল্য নির্ধারণ করে, শক্তি। শরীর, মন, অর্থ এবং ক্ষমতার শক্তি। দারিদ্র্যে কেউ তোমার নিজের নয় এবং সম্পদে পৃথিবী তোমাকে অভিবাদন জানায়। এটা কোনো কঠোর সত্য নয়, বরং চাণক্যের নীতি। এখন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কি সেই সব মানুষের মধ্যে থাকতে চান যাদের কথা কেউ শোনেনি, নাকি তুমি নিজের মতো করে এমন একটি জীবন গড়তে চাও যেখানে পৃথিবী তোমাকে ত্যাগ করার সাহস করবে না। যদি তুমি সম্মান চাও তাহলে আজ থেকেই স্বাধীনভাবে জীবনযাপন শুরু করো এবং তোমার আর্থিক শক্তি বৃদ্ধি করো। আর্থিক ও মানসিকভাবে নিজেকে শক্তিশালী করো। চাণক্য বলেন, পৃথিবী দুর্বলদের ত্যাগ করে। যদি তুমি চাও যে পৃথিবী তোমাকে গুরুত্ব সহকারে গ্রহণ করুক এবং তোমার উপস্থিতিকে মূল্য দাও, তাহলে প্রথমে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বিশেষ করে যখন অর্থের কথা আসে। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে যাদের আর্থিক ক্ষমতার অভাব রয়েছে তাদের বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম প্রায়শই উপেক্ষা করা হয়। অতএব কেবল পরিশ্রমী হওয়া যথেষ্ট নয়, উপার্জন, সঞ্চয় এবং আয় বৃদ্ধির শিল্প শেখা অপরিহার্য। এমন একটি দক্ষতা শিখো যা তোমাকে ভিড় থেকে আলাদা করে। তোমার মাসিক সঞ্চয় এবং বিনিয়োগ বাড়ানোর অভ্যাস গড়ে তোলো এবং নতুন আয়ের উৎস তৈরি করো। তোমার কাজকে একটি সহায়ক করে তোলো, এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার পরিবর্তে।
অপব্যয় বন্ধ করো এবং অর্থ থেকে অর্থ উপার্জনের মানসিকতা গড়ে তোলো। কারণ যেদিন তুমি তোমার অর্থ নিয়ন্ত্রণ করতে শিখবে, মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে। কিন্তু শুধুমাত্র অর্থই যথেষ্ট নয়। চাণক্য বলেন যে জ্ঞান ছাড়া কেউ উচ্চতা অর্জন করতে পারে না। এই কারণেই ধনী এবং ক্ষমতাবানরা সর্বদা শিখছেন। যদি আপনি চান যে লোকেরা আপনাকে সম্মান করুক, তাহলে আপনাকে জ্ঞান বিকাশ করতে হবে। প্রতিদিন পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই, নিবন্ধ, মহান ব্যক্তিদের জীবনী, সফল ব্যক্তিরা কিভাবে চিন্তা করে এবং সিদ্ধান্ত নেয় তা বুঝুন। যেদিন আপনি শেখা বন্ধ করবেন, সেদিনই আপনার পতন শুরু হবে। জ্ঞান হলো সেই শক্তি যা আপনাকে কোনো শব্দ না করেই ভিড়ের ওপরে স্থাপন করে। এখন কথা বলার শক্তি আসে। চাণক্য নীতি বলে যে যখন একজন জ্ঞানী ব্যক্তি কথা বলেন, তখন লোকেরা শুনতে বাধ্য হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন কিছু লোক কথা বলে, তখন ঘরটি নীরব হয়ে যায়। যখন অন্যরা কথা বলে, তখন কেউ মনোযোগও দেয় না। পার্থক্য শব্দের মধ্যে নয়, প্রভাবের মধ্যে। ধীরে ধীরে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। কম কথা বলুন, কিন্তু এমনভাবে যাতে প্রতিটি শব্দ ওজন বহন করে। সর্বত্র অপ্রয়োজনীয় মতামত দেবেন না। কেবল বোকারা চিন্তা না করে কথা বলে। সঠিক শব্দ, সঠিক সময় এবং সঠিক সুরই আপনাকে প্রভাবশালী করে তোলে। এই পৃথিবীতে সম্মান কেবল দুটি জিনিস থেকে আসে, শক্তি বা ক্ষমতা। যদি আপনি উভয় ক্ষেত্রেই দুর্বল হন, তাহলে লোকেরা আপনার উপস্থিতিও লক্ষ্য করবে না। তাই প্রতিদিন নিজের ওপর কাজ করুন। তোমার শরীরকে শক্তিশালী করো, কারণ কেউ দুর্বল শরীরকে সম্মান করে না। তোমার মনকে তীক্ষ্ণ করো, কারণ এই পৃথিবীতে একজন বোকা মূল্যবান। আর তোমার টাকাকে শক্তিশালী করো, কারণ কেবল দরিদ্ররাই একজন দরিদ্র ব্যক্তির কথা শোনে। যত বেশি দক্ষতা, তত বেশি মূল্য, তত বেশি সম্মান। অবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস। যদি তুমি নিজের ওপর বিশ্বাস না করো, তাহলে পৃথিবী কেন তোমাকে বিশ্বাস করবে? চাণক্য বলেছেন যে ব্যক্তি ভয়ের কাছে নতি স্বীকার করে, সে তার পুরো জীবন অন্যের পায়ে প্রণাম করে কাটায়। লোকে কি বলবে এই ভয়, ব্যর্থতার ভয়, কথা বলতে না পারার ভয়, এগুলো সবই মনের মায়া। আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ কিছুতে রূপান্তরিত করে। মনে রাখবেন, আর্থিকভাবে, মানসিকভাবে এবং আত্মবিশ্বাসের সাথে শক্তিশালী হন। অন্যথায় এই পৃথিবী তোমাকে পরিত্যাগ করবে। ভয় দূর করো। চাণক্য নীতি বলেছেন, পৃথিবী কখনোই কাপুরুষকে সম্মান করে না। যদি তুমি ভয় পোষণ করো, তাহলে বুঝতে হবে যে তোমার জীবন এখনও পরিস্থিতি দ্বারা শাসিত হয়, তোমার নয়। চাণক্য স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি তার ভয়ের কাছে নতি স্বীকার করে, সে লড়াই ছাড়াই পরাজিত হয়। অতএব প্রথম পদক্ষেপ হল এর থেকে পালিয়ে যাওয়া নয়, বরং এর মুখোমুখি হওয়া। তোমার ভয়কে চিনতে পারো, এটা কাগজে লিখে রাখো এবং স্পষ্টভাবে দেখো যে এটা আসলে কি। কারণ তুমি যে ভয়কে চিনতে পারো, তা অর্ধেক পথ পেরিয়ে যায়। প্রতিদিন সেই ভয়কে সরাসরি চোখে দেখো। ছোট ছোট পদক্ষেপ নাও, কিন্তু প্রতিদিন সেগুলো গ্রহণ করো। আজ তুমি হয়তো একটু ভয় পাচ্ছ, আগামীকাল তুমি কম ভয় পাবে, এবং পরশু ভয় দুর্বল হয়ে পড়বে। নিজেকে বারবার বলো, আমি এটা করতে পারি, আমি এটা করব। এগুলো শুধু কথা নয়, এগুলো তোমার মনকে পুনঃপ্রোগ্রাম করার একটি উপায়। চাণক্য নীতির নীতি সহজ, তুমি যাই ভয় পাও না কেন, তা করো। বারবার একই কাজ করো। ভয় যুক্তি দিয়ে নয়, বরং কাজের মাধ্যমে মারা যায়। যেদিন তুমি ভয়কে জয় করবে, তোমার আত্মবিশ্বাস তোমার পরিচয় হয়ে উঠবে। কিন্তু মনে রেখো, আত্মবিশ্বাস কেবল কথার মাধ্যমে প্রকাশ পায় না, এটা তোমার শরীর থেকে বেরিয়ে আসে। তুমি কিভাবে দাঁড়াও, তুমি কিভাবে হাঁটো, তোমার শরীরের ভাষা কি বলে। পৃথিবী প্রথমেই এই জিনিসটি দেখে। একজন আত্মবিশ্বাসী ব্যক্তি সর্বদা সোজা হয়ে দাঁড়ায়। তাদের চলাফেরা স্থির এবং শক্তিশালী, এবং তাদের মাথা সর্বদা উঁচুতে থাকে। একজন ভীতু এবং দুর্বল ব্যক্তি কুঁজো হয়ে হাঁটে। তাদের চলাফেরা অস্থির, এবং তাদের উপস্থিতি নিজেই ক্ষমাপ্রার্থী বলে মনে হয়। চাণক্য বলেছেন যে শরীর এবং মন উভয়ই থাকা ব্যক্তির অভাব নেই। তাই আজ থেকে শুরু করে তোমার চলাফেরা, তোমার ভঙ্গি এবং তোমার শরীরের ভাষা নিয়ে কাজ করো। সোজা হয়ে দাঁড়াও, গভীরভাবে শ্বাস নাও এবং এমনভাবে হাঁটো যেন তুমি জানো তুমি কি চাও। কারণ যেদিন তুমি ভয়কে পিছনে ফেলে দেবে, পৃথিবী তোমার পিছনে আসবে। মনে রেখো, নিজের মতো করে বাঁচতে শিখো, অন্যথায় এই পৃথিবী তোমাকে ত্যাগ করবে। মানুষের কথা ভাবা বন্ধ করো। চাণক্য নীতি বলে যে যারা সবাইকে খুশি করার চেষ্টা করে, তারা নিজেকে হারিয়ে ফেলে।
যদি তুমি ক্রমাগত চিন্তা করো যে মানুষ কি বলবে বা ভাববে, তাহলে বুঝতে পারো যে তোমার জীবনের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয় তারাই অন্যদের মতামতের দাস হয়ে যায়। অতএব প্রথমে তোমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করো। অপ্রয়োজনীয় মানুষকে উপেক্ষা করতে শিখো, কারণ যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তারা তোমার যাত্রার সঙ্গী নয়, বরং বাধা। সবাইকে খুশি করা অসম্ভব, আর আত্মসম্মান নিহিত আছে তোমার জীবন থেকে তাদের সরিয়ে দেওয়ার মধ্যে, যারা তোমাকে ছোট করার চেষ্টা করে। যদি তুমি এটা শিখো, তাহলে তোমার আত্মবিশ্বাস কখনো দুর্বল হবে না। কিন্তু কেবল উপেক্ষা করা যথেষ্ট নয়। স্বপ্ন দেখে জীবন বদলে যায় না, সেগুলো পূরণ করার জন্য লৌহ শৃঙ্খলার প্রয়োজন। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যায়, আবার অন্যরা কেবল অজুহাত দেখায়? পার্থক্য ভাগ্য নয়, বরং শৃঙ্খলা। চাণক্য নীতি বলে যে যারা তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না। শৃঙ্খলা হলো সেই শক্তি যা অলসকে মহান এবং দুর্বলকে বিজয়ীতে রূপান্তরিত করে। মানুষ প্রায়শই মনে করে শৃঙ্খলা মানে হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বা সময় মতো কাজে লেগে যাওয়া, কিন্তু চাণক্যের মতে শৃঙ্খলা এর চেয়ে অনেক গভীর। এটা হলো তোমার মন, তোমার শরীর এবং তোমার অভ্যাসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার শিল্প। যখন তুমি তোমার মনকে অজুহাত দেখানো থেকে বিরত রাখো, যখন তুমি তোমার শরীরকে বিশ্রাম নিতে দাও না, তখনই প্রকৃত শৃঙ্খলা বিকশিত হয়। শৃঙ্খলা ছাড়া একজন ব্যক্তি আকাঙ্ক্ষার দাস হয়ে ওঠে, আর দাস কখনো মহান হয় না। একজন অশান্ত ব্যক্তির পরিচয় স্পষ্ট। যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে তারা তাদের সময়কে সম্মান করে না। যারা প্রতিটি কাজে অজুহাত খুঁজে বের করে তারা এগিয়ে যেতে ভয় পায়। যারা ছোট ছোট অসুবিধার মুখে হাল ছেড়ে দেয় তারা কখনো বড় লক্ষ্য অর্জন করতে পারে না। যদি তুমি নিজেকে এই অভ্যাসগুলিতে নিযুক্ত দেখতে পাও, তাহলে বুঝতে পারো যে তোমার জীবনে শৃঙ্খলা অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। মনে রেখো, শৃঙ্খলা রাতারাতি বিকশিত হয় না, বরং যেদিন এটি বিকশিত হয় সেদিনই তোমার পরিচয় পরিবর্তন হতে শুরু করে। লোকেরা কি বলবে এই চিন্তাভাবনা পিছনে পড়ে যায় এবং তুমি নিজেই এগিয়ে যেতে শুরু করো। এটাই চাণক্য নীতির সারমর্ম। তোমার লক্ষ্য, তোমার শৃঙ্খলা এবং তোমার শক্তিতে অটল থাকো, অন্যথায় পৃথিবী তোমাকে ত্যাগ করবে। ধাপে ধাপে পরিকল্পনা করো, কারণ চাণক্য নীতি বলে যে এটি একটি বড় ব্যাপার। জীবন শুরু হয় ছোট ছোট অভ্যাস দিয়ে। যদি তুমি অশান্ত, বিক্ষিপ্ত এবং বারবার নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করো, তাহলে নিজেকে দোষারোপ করার কোনো দরকার নেই। তোমাকে সঠিক পথে শুরু করতে হবে। চাণক্য বলেন, যে ব্যক্তি ছোট ছোট নিয়ম মেনে চলতে পারে না সে কখনো বড় লক্ষ্য অর্জন করতে পারে না। তাই ছোট শুরু করো। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করো, তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার করণীয় তালিকা তৈরি করো এবং তা মেনে চলো। আজই তোমার কি করা উচিত তা স্থির করো এবং তারপর তাতে লেগে থাকো। প্রতিদিন নিজেকে একটি ছোট চ্যালেঞ্জ দাও। কঠিন মনে হওয়া কাজটি গ্রহণ করো, কিন্তু তা সম্পন্ন করার জন্য প্রতিজ্ঞা করো। ধীরে ধীরে এই ছোট ছোট পদক্ষেপগুলো তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। এমন লোকদের সাথে নিজেকে ঘিরে রাখো যাদের জীবনে শৃঙ্খলা আছে। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে সঙ্গ অভ্যাস তৈরি করে। খারাপ সঙ্গ তোমাকে অলস করে তুলবে, আর ভালো সঙ্গ তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যদি তুমি প্রতিদিন মাত্র 1% নিজেকে শৃঙ্খলাবদ্ধ করো, তাহলে কয়েক মাসের মধ্যেই তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। ছোট ছোট উন্নতি থেকেই সবসময় বড় পরিবর্তন আসে। একজন অলস ব্যক্তির স্বপ্ন থাকে, কিন্তু তা পূরণ করার সাহস তার থাকে না। অলসতা হলো সেই বিষ যা ধীরে ধীরে তোমার প্রতিটি স্বপ্নকে মেরে ফেলে, তোমার লক্ষ্য যত বড়ই হোক না কেন। যদি অলসতা কাটিয়ে ওঠা না যায়, তাহলে তা কেবল স্বপ্নই থেকে যাবে। চাণক্য বলেন, যারা সান্ত্বনার দাস হয় তারা পরিস্থিতির দাস হয়ে যায়। অলসতা দূর করতে তোমার কেন তা মনে রেখো। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কেন এই সব করছি? যখন তোমার উদ্দেশ্য বড়, অলসতা স্থায়ী হবে না। বিবেচনা করো যে আজ তুমি যদি দেরি করো, তাহলে আজ থেকে 1 বছর পরও তুমি সেখানেই আটকে থাকবে। এই চিন্তা তোমাকে তাৎক্ষণিকভাবে উঠতে বাধ্য করবে। প্রতিদিন নিজেকে একটি লক্ষ্য দাও এবং যে কাজ তোমাকে অলস করে তুলছে তা মোকাবেলা করো। প্রথমে এটা কঠিন মনে হবে, কিন্তু তুমি যত এগিয়ে যাবে তোমার অভ্যাস পরিবর্তন হতে শুরু করবে। যেদিন তুমি অলসতাকে পরাজিত করবে, সেদিন কোনো স্বপ্নই অসম্ভব বলে মনে হবে না।
এখন সবচেয়ে বিপজ্জনক শত্রু সম্পর্কে কথা বলা যাক, একটি অনিয়ন্ত্রিত মন। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো তাহলে এটি তোমাকে দাস করে ফেলবে। প্রতি 5 মিনিটে তোমার মোবাইল চেক করা, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্যহীনভাবে স্ক্রল করা, এই বিভ্রান্তিকর অভ্যাসগুলো তোমার শক্তি নষ্ট করে। যতটা প্রয়োজন ততটা মিডিয়া ব্যবহার করো। এমন জিনিস ত্যাগ করো যা তোমার লক্ষ্যে অনুদান রাখে না। চাণক্য নীতি স্পষ্ট, যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা সাফল্যের যোগ্য নয়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা মনোযোগ বিপদগামী হতে দেয় না তারাই কেবল শীর্ষে উঠে আসবে। যদি তুমি বাধ্য হয়ে শৃঙ্খলা মেনে চলো তাহলে তা বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু যেদিন তুমি শৃঙ্খলাকে তোমার পরিচয় করে নিবে সেদিন তুমি অসাধারণ হতে শুরু করবে। সাধারণ নয়, নিজের শর্তে বাঁচতে শিখবে, অন্যথায় এই পৃথিবী তোমাকে পরিত্যাগ করবে। শৃঙ্খলাকে তোমার জীবনযাত্রা বানাও। চাণক্য নীতি বলে যে নিয়ন্ত্রণ ছাড়া জীবন ভেঙে পড়ে। যদি তুমি সত্যিই নিজের শর্তে বাঁচতে চাও তাহলে শৃঙ্খলা কেবল একটি অভ্যাস নয়, বরং তোমার পরিচয়ে পরিণত হওয়া উচিত। সময় মতো সব কিছু করো, তোমার দৈনন্দিন রুটিনে লৌহ পরিহিত থাকো এবং তোমার কাজগুলিকে এমন একটি সিস্টেমে স্থাপন করো যাতে বারবার চিন্তা করার প্রয়োজন না হয়। চাণক্য বিশ্বাস করতেন যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই অন্যদের বা পরিস্থিতিকে শাসন করতে পারে না। অতএব যারা অসাবধানতা সঙ্গমের মতো ছড়িয়ে পড়ে তাদের থেকে নিজেকে দূরে রাখো, কারণ অসাবধানতা সঙ্গমের মতো ছড়িয়ে পড়ে। যেদিন শৃঙ্খলা তোমার জীবনধারায় পরিণত হয় তোমার সাফল্য নিশ্চিত। যদি তোমার মনোযোগ বিপদগামী হয় তাহলে খেলা শেষ। সিংহের দিকে তাকাও, যখন সে শিকার করে তখন তার চোখ একটি জিনিসের উপর স্থির থাকে, লক্ষ্য। সে চারপাশে তাকায় না, এটি অজুহাত দেখায় না, ভয় পায় না, এটি কেবল জানে যে এটি কি চায় এবং এটি তা অর্জন করবে। এখন ভাবুন, আপনি যদি একইভাবে আপনার জীবনের লক্ষ্যের দিকে মনোনিবেশ করেন তাহলে কেউ কি আপনাকে থামাতে পারবে? কিন্তু যারা পথ হারিয়ে ফেলে তারাই কি সারা জীবন স্বপ্ন দেখে এবং কখনো তা অর্জন করতে পারে না? চাণক্য নীতি বলে, দুর্বল লোকেরা লক্ষ্য পরিবর্তন করে, শক্তিশালী লোকেরা কৌশল পরিবর্তন করে। নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করুন, তোমার লক্ষ্য কি এত গুরুত্বপূর্ণ যে তুমি এর জন্য কঠোর পরিশ্রম করতে পারো? যদি না হয় তাহলে এটা কেবল একটা চিন্তা। নিজের ভেতরে একটা আগুন জ্বালিয়ে নাও, আমি এটা চাই আর আমি এটা অর্জন করবই। মানুষ হয়তো আমাকে নিয়ে মজা করবে, পথে যদি তুমি সমস্যার সম্মুখীন হও তবুও শক্ত থাকো। মনে রেখো, যারা তাদের লক্ষ্যের প্রতি উচ্ছন্ন তারাই এই পৃথিবীতে মহান কিছু অর্জন করে। যদি তুমি মনোযোগ চাও তাহলে তোমাকে সেই জিনিসগুলো ত্যাগ করতে হবে যা তোমাকে দুর্বল করে তোলে। তোমার সবচেয়ে বড় সমস্যা কি? বিক্ষেপ, মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি ত্যাগ করুন। যারা আপনাকে হতাশ করে তাদের থেকে দূরে থাকুন। প্রতিদিন আপনার লক্ষ্যগুলি মনে করিয়ে দেওয়ার জন্য একটি ভিশন বোর্ড তৈরি করুন। এমন বই পড়ুন যা আপনাকে সঠিক পথে রাখবে এবং প্রতিদিন নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। এই ছোট ছোট পদক্ষেপগুলি আপনাকে অজেয় করে তুলবে। মনে রাখবেন, যদি মন হাল ছেড়ে দেয় তাহলে শরীরও করবে, কিন্তু যদি মন বলে আমি এটা করতে পারি তাহলে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। সামান্য অসুবিধার সম্মুখীন হলে অসফল লোকেরা বলে আমি আর এটা করতে পারবো না, সফল লোকেরা বলে আমি আরও একবার চেষ্টা করব। তারা জানে যে তাদের থামার বিকল্প নেই। চাণক্য নীতি এটাই শেখায়, মানসিক শক্তিই আসল শক্তি। এবং একটি জিনিস বুঝুন, যদি আপনার প্রতিদিনের প্রেরণার প্রয়োজন হয় তবে আপনার লক্ষ্যগুলি দুর্বল। সফল লোকেরা অনুপ্রেরণার পরিবর্তে শৃঙ্খলার উপর বেঁচে থাকে। প্রতিদিন নিজেকে আপনার লক্ষ্যগুলি মনে করিয়ে দিন। সফল ব্যক্তিদের গল্প পড়ুন এবং প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। যদি আপনি পরাজিত বোধ করেন তাহলে নিজেকে বলুন আমি এটি চাই এবং আমি এটি গ্রহণ করব। শেষ পর্যন্ত সিদ্ধান্তটি আপনার। ত্যাগকারীরা অজুহাত খোঁজে, বিজয়ীরা খোঁজে পথ। যখন সমস্যা দেখা দেয় তখন কি তুমিও থামবে নাকি সবকিছুর মধ্য দিয়েই অধ্যবসায় করবে? মনে রেখো, নিজের মতো করে বেঁচে শিখো, নইলে এই পৃথিবী তোমাকে ত্যাগ করবে। এটাই বিজয়ীদের বৈশিষ্ট্য, তারা কখনো অজুহাত দেখায় না। চাণক্য নীতি বলে যে কেউ পরিস্থিতিকে দোষারোপ করে সে ইতিমধ্যেই হেরে গেছে। বিজয়ীরা পড়ে যায়, হেরে যায় এবং আঘাত ভোগ করে, কিন্তু তারা কখনো থামে না। পরাজয়ের পরেও তারা উঠে আবার চেষ্টা করে, কারণ তাদের মনোযোগ এতটাই শক্তিশালী যে কোনো বাধা তাদের থামাতে পারে না। যদি তুমিও বিজয়ীদের মধ্যে দাঁড়াতে চাও তাহলে প্রথমে তোমাকে তোমার জীবন থেকে হাল ছেড়ে দেওয়ার অভ্যাসটি ত্যাগ করতে হবে।
মনে রেখো, দুর্বল চিন্তাভাবনা দুর্বল জীবন তৈরি করে এবং দৃঢ় চিন্তাভাবনা অসম্ভবকে সম্ভব করে তোলে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ সব পরিস্থিতিতে এগিয়ে যায়, আবার অন্যরা বারবার ব্যর্থ হয় এবং একই জায়গায় আটকে থাকে? কোনো জাদু নেই, কোনো লুকানো মন্ত্র নেই, একমাত্র রহস্য হল চিন্তা করার শক্তি। একজন মানুষ যা ভাবে তাই হয়ে ওঠে। যদি তুমি তোমার চিন্তাভাবনাকে এত শক্তিশালী করো যে তুমি নিজের উপর বিশ্বাস করো, তাহলে ভাগ্যও তোমার পথে দাঁড়াতে পারবে না। যারা ক্রমাগত ব্যর্থ হয় তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা দ্বারা ধ্বংস হয়ে যায়। তারা বলে, আমি ভয় পাচ্ছি, আমার কাছে টাকা নেই, আমার সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ। এখন ভাবুন, যে প্রতিদিন নিজেকে দুর্বল প্রমাণ করে সে কিভাবে জিততে পারে? বিপরীতে যারা সফল হয় তারা বলে, ঠিক আছে, আমি একটা পথ খুঁজে বের করব, আমার যা আছে তা দিয়েই আমি শুরু করব, আমি কঠোর পরিশ্রম করব এবং নিজের ভাগ্য তৈরি করব। এই চিন্তাভাবনাই একজন ব্যক্তিকে সাধারণ থেকে আলাদা করে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি হাল ছেড়ে দেওয়াদের মধ্যে একজন, নাকি যারা জিতবে তাদের মধ্যে একজন? চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে আপনি যদি মনে করেন যে আপনি জিততে পারবেন, তাহলে আপনি জিতবেন, আর যদি মনে করেন যে আপনি হেরে যাবেন, তাহলে পরাজয় নিশ্চিত। সফল মানুষ জাদু দ্বারা সফল হয় না, তারা কেবল তাদের চিন্তাভাবনাকে এত শক্তিশালী করে তোলে যে কোনো বাধা তাদের থামাতে পারে না। যদি আপনি আপনার চিন্তাভাবনাকে শক্তিশালী করতে চান, তাহলে প্রতিদিন নিজেকে বলুন যে আমি সফল, আমি শক্তিশালী, আমি এটা করতে পারি। যারা আপনাকে ছোট করে তাদের উপেক্ষা করুন, নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। আপনার মনকে এমনভাবে প্রশিক্ষণ দিন যাতে অসম্ভবকেও সহজ মনে হয়। যখন চিন্তাভাবনা বদলে যায় তখন জীবন বদলে যায়। আর মনে রেখো, ভয় তোমাকে থামাতে আসে না, বরং তোমাকে পরীক্ষা করার জন্য আসে। ব্যর্থতার ভয়, উপহাসের ভয়, এই ভয়গুলো তোমাকে এগিয়ে যেতে বাধা দেয়। যেদিন তুমি এই ভয়কে জয় করবে, সেদিন তুমি সত্যিকার অর্থে নিজের পায়ে দাঁড়াবে। এটাই চাণক্যনীতির চূড়ান্ত সত্য। এই পৃথিবীতে কেবল শক্তিশালী মনের মানুষই জয়ী হয়, আর দুর্বল মনের মানুষই ভিড়ের মধ্যে হারিয়ে যায়। চাণক্যনীতি বলে যে যেই ব্যক্তি তার ভয়ের দাস, সে কখনো নিজের মতো করে বাঁচতে পারে না। যদি তুমি চাও যে পৃথিবী তোমাকে গুরুত্ব সহকারে গ্রহণ করুক, তাহলে প্রথমে তোমার ভেতরের ভয়কে দূর করতে হবে। ভয় দূর করার প্রথম উপায় হল এর মুখোমুখি হওয়া। যে ভয় তুমি পরাজয় করতে চাও তার মুখোমুখি হও। মনে রেখো, ভয় একটি মানসিক অবস্থা এবং তুমি তার মাস্টার। পালিয়ে যাওয়াই তোমাকে দুর্বল করে তোলে, কিন্তু যেদিন তুমি ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেদিনই তোমার আত্মবিশ্বাস গড়ে উঠবে। মনে রেখো, যে ব্যক্তি ভয়ের বিরুদ্ধে দৌড়ায় সে সারা জীবন দৌড়াতে থাকে, আর যে ব্যক্তি ভয়ের বিরুদ্ধে লড়াই করে সে জীবন জয় করে। দ্বিতীয় সবচেয়ে বড় অস্ত্র হল নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকা। চাণক্য বলেছেন যে খারাপ সঙ্গ একজন ব্যক্তিকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। যারা তোমাকে ক্রমাগত মনে করিয়ে দেয় যে তুমি এটা করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তারা আসলে তোমার শত্রু। প্রথমে মনে ভয় জাগে এবং নেতিবাচক চিন্তাভাবনা তাকে শক্তিশালী করে। অতএব তোমার চিন্তাভাবনা পরিষ্কার রাখো, নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখো যারা তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়, যারা তোমাকে পিছিয়ে রাখে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল প্রতিদিন নিজেকে অনুপ্রাণিত করা। তোমার ভেতরে এমন আগুন জ্বালাও যে যাই ঘটুক না কেন আমি হাল ছাড়ব না। মনে রেখো, ভয় বাস্তবতা নয়, এটা কেবল তোমার মনের তৈরি একটি গল্প। যেদিন তোমার মন জয় করার সিদ্ধান্ত নেবে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। যদি তুমি তোমার মনকে সঠিকভাবে প্রশিক্ষণ দাও, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে হাল ছেড়ে দেওয়ার কথা ভাববে না। প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখো, সমস্যা হিসেবে নয়। তোমার লক্ষ্যের উপর মনোযোগ দাও এবং অপ্রয়োজনীয় জিনিসের উপর তোমার শক্তি নষ্ট করো না। চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে তার মনকে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত বিজয়ী। মনে রেখো, তুমি যা স্পষ্টভাবে তোমার মনে দেখতে পাও তাই তুমি তোমার হাতে ধরে রাখতে পারো। একে বলা হয় কল্পনার শক্তি। পৃথিবীর সকল মহান ব্যক্তি প্রথমে তাদের সাফল্যকে তাদের মনে বাস করেন এবং তারপর তা বাস্তবে পরিণত করেন। প্রতিদিন কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করে কল্পনা করো যে তোমার লক্ষ্য অর্জিত হচ্ছে। মনে করো যেন এটি ইতিমধ্যেই তোমার। ধীরে ধীরে তোমার মন সেই দিকে কাজ শুরু করবে। যদি তুমি নিজেকে একজন পরাজিত ব্যক্তি মনে করো, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু যেদিন তুমি নিজেকে একজন বিজয়ী মনে করবে, সেদিন পুরো পৃথিবীও তোমাকে থামাতে পারবে না। তোমার চিন্তাভাবনাই তোমার আসল শক্তি। দৃঢ় চিন্তাভাবনা তোমাকে উন্নত করে, আর দুর্বল চিন্তাভাবনা তোমাকে ভেঙে ফেলে। এখন সিদ্ধান্ত তোমার।
তুমি কি তোমার চিন্তাভাবনাকে এত শক্তিশালী করতে চাও যে তুমি যা চাও তা অর্জন করতে পারো? যদি হ্যাঁ, তাহলে এখনই শুরু করো। নিজেকে একজন বিজয়ী মনে করো। তোমার স্বপ্নের ওপর কাজ শুরু করো। কারণ যদি তুমি কোনো সমস্যাকে সমস্যা মনে করো, তাহলে তা তোমাকে ভেঙে ফেলবে। কিন্তু যদি তুমি সেই সমস্যার মধ্যে সুযোগ দেখতে পাও, তাহলে তা তোমাকে মহান করে তুলবে। পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরাও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। পার্থক্য ছিল তাদের চিন্তাভাবনায়। সাধারণ মানুষ বলে, আমার অনেক সমস্যা আছে। সফল ব্যক্তি বলে, এই সমস্যাগুলো আমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে। যদি তারা এটা করতে পারে, তাহলে তুমিও পারবে। মনে রেখো, যদি তুমি দৌড়াও, তাহলে ভয় তোমাকে তাড়া করবে। কিন্তু যদি তুমি এর মুখোমুখি হও, তাহলে ভয় নিজেকে পরাজিত করবে। ধৈর্য ধরো, শান্ত থাকো এবং নিজেকে বলো, এটাও কেটে যাবে। ব্যর্থতাকে ভয় পেও না, কারণ এটি সাফল্যের প্রথম ধাপ। এটাই চাণক্যনীতির চূড়ান্ত সত্য। যারা তাদের চিন্তাভাবনা পরিবর্তন করে, তারাই কেবল তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি এই ভিডিওটি তোমার চিন্তাভাবনাকে সামান্যও পরিবর্তন করে থাকে, তাহলে এখনই এই চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। যদি তুমি প্রতিদিন চাণক্যনীতির এই রকম সত্য এবং জীবন পরিবর্তনকারী কথা শুনতে চাও, তাহলে এই পরিবারের অংশ হয়ে ওঠো। আজই যাদের আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজন, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। মনে রেখো, পৃথিবী শেষ পর্যন্ত তাদেরই সম্মান করে যারা নিজের পায়ে দাঁড়ায়।